ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিও, আর এই ভিডিওটা তো খুব ইন্টারেস্টিং হতে চলছে, তো তোমরা দেখতে থাকো। আগের ভিডিওতে তো আমি বলেছিলাম আমরা যাচ্ছি ঘুরতে, আর আজকে হলো 19শে অক্টোবর সানডে। এখন হচ্ছে বাজে 1:15 বাজে। এখন হলো আমরা এই রাতুল হলো ক্যাব বুক করছে, আমরা যাব বাগডোগরা এয়ারপোর্টে। আর এই হলো আজকে আমাদের আউটফিট, মানে ড্রেস কোড। এটা ওই হোয়াইট টি শার্টের উপরে আমরা এটা কাস্টমাইজ করিয়েছিলাম, বিচ টাইম লেখা, আর পিছনেও আছে, সেটা পরে দেখাচ্ছি। দাঁড়াও, রাতুল হলো করছে ক্যাব বুক। তো চলো একবারে ক্যাবে উঠে আবার দেখা হচ্ছে। করছিস ক্যাব বুক? কতক্ষণ লাগবে? 6 মিনিট। এখন বাজে 1:30, আমরা বের হয়ে গেছি। এখন হচ্ছে শিব মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আমরা এয়ারপোর্টে। 1:45টার মধ্যে হয়তো পৌঁছেই যাব। এখান থেকে তো বেশিক্ষণ লাগে না, 15 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট চলে যাওয়া যায়। আমাদের ফ্লাইটের টাইম হলো 4:05, তো একটু আর 10-15 মিনিট পরে বেরোলেও হতো, কিন্তু আমরা একটু আগে বের হলাম, কারণ রাস্তাঘাটে ফট করে যদি কোনো অসুবিধা হয়, একটু যদি জ্যাম ট্যাম পড়ে, তখন আবার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য একটু আগেই বের হয়েছি। তো চলে এসেছি আমরা বাগডোগরা এয়ারপোর্টে। আগে দাঁড়াও, লাগেজগুলো আগে নামিয়ে নিই গাড়ি থেকে। লাগেজ আমাদের দুজনে দুটো ট্রলি হয়েছে, আর হলো রাতুলের একটা ব্যাকপ্যাক, আমার একটা হ্যান্ড ব্যাগ, এইটুকুই। আমাদের ডিজি যাত্রা দিয়ে ওয়েব চেকিংটা করাই আছে, তো সেই জন্য আর লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, চলে এসেছি ভিতরে। আগে রাতুল গিয়ে স্ক্যানটা করে নিই ব্যাগগুলো, তারপর ওদিকে আবার বোর্ডিং পাসটাও নিতে হবে, লাগেজটাও সাবমিট করব। আর আজকে বাগডোগরা এয়ারপোর্টে দেখো কি ভিড়, প্রচণ্ড ভিড় এয়ারপোর্টে। আজকে যে এত কেন ভিড় বুঝতে পারলাম না, হয়তো সবাই দিওয়ালি ছুটিতে হয়তো ঘুরতে যাচ্ছে, সেই জন্যই হয়তো ভিড় এত। হয়ে গেছে আমাদের বোর্ডিং পাস পাওয়া। এখন আমরা যাচ্ছি উপরে, লাগেজ টাগেজ সব দেওয়া হয়ে গেছে। এখন দেখি দিদিদের আগে ফোন করি, ওরা কত দূর দেখি, তারপরে সিকিউরিটি চেকিংও বাকি আছে। আমাদের সিকিউরিটি চেকিং কমপ্লিট। এই যে আমাদের আজকে টিম, আমরা এই যে দিদি আছে এখানে, রিপোর্টার, এই যে ম্যাও, আর এখানে আছে পূর্বাশাদি। আর সন্তোষদা কোথায়? সন্তোষদা কেএফসিতে। আর এই যে প্রতিমাদি আছে, আর পকো এই যে ঘুমাচ্ছে। আমাদের হলো ফ্লাইট 4:05, তো তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গোয়া। আমরা যাচ্ছি গোয়া। আমরা হলো এখান থেকে আগে যাবো বাগডোগরা বলছি, বাগডোগরাতে আছি, আগে যাবো ব্যাঙ্গালোরে হচ্ছে লেওভার আছে, তারপরে ওখান থেকে আবার আমাদের গোয়া। আমাদের সবার ড্রেস কোড এই যে, আমাদের সবার ড্রেস কোড। পকোড়া আছে, কিন্তু সবার আছে। এখন ঘুমাচ্ছে, মেয়ে এখন চিপস খাচ্ছে। দেখো আঙ্কেল চিপস খাচ্ছে। সন্তোষ আসছে। রান্না করে খাওয়ায় না। ও আচ্ছা, কি কষ্ট মনে। আহারে, রাতুল খায়। এই যে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটাতে করে আগে আমরা যাব ব্যাঙ্গালোর, তারপরে তো ওখানে গিয়ে চেঞ্জ হবে। এখন আমরা আছি বাসে, বাস থেকে নেমে তারপরে আমরা ফ্লাইটে উঠবো।
আমরা এখন অপশন আমরা হলো ইয়ে তো ফ্লাইটে উঠে পড়ছি। আমাদের এই যে দুজনে উইন্ডো সিট এবার আর পেলাম না রে, আগে থেকে বুক করতে হবে। হ্যাঁ, আর এখানে আছে সন্তোষদা পূর্বাশালী, দিদিরা আছে একটু সামনে। এগুলো পাওয়া যাবে? ও আছে তো এখানে ফুড মেনু মনে হয় একটু বেশি আছে মনে হয় এয়ার ইন্ডিয়াতে, না? না ওই সেই কাপ নুডলস, না একটু আইটেম বেশি আছে। এই যে এগুলো আছে, ক্যাপাচিনো ট্যাপাচিনো আছে। আর হচ্ছে প্রতিমাদের সিটটা একটু পিছনে পড়েছে, কারণ টিকিটটা তো পরে কাটা হয়েছিল সেই জন্য। এখন হলো আমরা মাঝ আকাশে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব ব্যাঙ্গালোরে। আজকে মনে হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা একটু খারাপ হয়ে আছে, তো সেই জন্য ল্যান্ড করতে একটু আজকে ডিলে হচ্ছে। চলে এসেছি আমরা ব্যাঙ্গালোরে। এখন হলে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। আর জানো তো এই ট্রিপটা আমাদের খুব কম সময়ের মধ্যেই ঠিক হলো। প্ল্যান হচ্ছিল আগের থেকেই, কিন্তু সবার ছুটির সাথে সবার মিল ছিল না, এটার জন্য একটু পিছিয়ে যাচ্ছিল। তো আমরা এটা দুর্গাপূজার সময় টিকিট কাটছি, আর এই যে দেখো দিওয়ালির দিন আমরা যাচ্ছি। এখন হলো আমরা দিওয়ালির এই 3-4টা দিন আমরা গোয়াতেই কাটাবো। চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এই যে আমরা এয়ারপোর্টটা ফ্লাইট থেকে নেমে এই বাসগুলোতে করে এখানে আসলাম। এই ডোমেস্টিক বাস অ্যারাইভাল এই দিক দিয়েই, তো আমরা এই দিক দিয়ে এখন ঢুকছি। সবাই চলে গেছে সামনে, আর আমাদের স্পেশাল ভ্যাকেশন মোড অন। এবার একটু পরে আমাদের মানে মজাটা শুরু হয়ে গেছে। কোথায় বাগডোগরা আর কোথায় ব্যাঙ্গালোর। বিবি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কেমন লাগছে? দারুণ সুন্দর। B2B কেমন লাগছে? মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ফার্স্টই এলাম, খুব খুব সুন্দর। B2B কেমন লাগছে? বাগডোগরা টু ব্যাঙ্গালোর, ওটা আর কোনো তুলনা নেই, মানে কোনো কম্পেয়ারই হয় না। আমাদের এখানে লেওভার আছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতন, তো তার মধ্যেই আমাদের সব কিছু কমপ্লিট করতে লাগবে। এবার বোর্ডিং পাসটা তো আমরা অলরেডি আগে থেকেই পেয়ে গেছি, বাগডোগরাতেই দিয়ে দিয়েছিল দুটো ফ্লাইটেরই, তো সেই জন্য সেগুলো আর নিতে হবে না। আর লাগেজটা তো একবারে গোয়াতে গিয়েই কালেক্ট করব। তো শুধু আমাদের বাকি আছে সিকিউরিটি চেকিং, তো সেটাই এখন যাচ্ছি। সিকিউরিটি চেকিংটা করে নিলেই মোটামুটি সব কিছু আমাদের তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কি অপূর্ব, তাই না? দেখো মানে যেদিকে তাকাচ্ছি মানে এত সুন্দর, আর কি নেই এই এয়ারপোর্টের ভিতরে, সমস্ত কিছু আছে।
সবাই মিলে একদম দৌড় দিয়েছি। 8:10 অলরেডি হয়ে গেছে। টেনশন হচ্ছে? আর কোনো চাপ নেই, ফ্লাইটে উঠে পড়বো। এখন বাজে 8:10 বাজে। থাকার ইচ্ছা ছিল, সেটাই, খুব সুন্দর তো এয়ারপোর্টটা। হ্যাঁ, গেট 22 থেকে আমাদের এখন নেক্সট ফ্লাইট। হ্যাঁ, 168। খুব সুন্দর এয়ারপোর্টটা রে, কিন্তু থাকাই হলো না আর বেশিক্ষণ। আমাদের আছে 21B। হ্যাঁ, পূর্বাশা দিকে। হ্যাঁ, তুই মাঝখান থেকে সামনে এখানে চলে গেল। কি হলো ব্যাপারটা? বউয়ের থেকে বিচ্ছেদ করে দিছো তোমাকে। তুমি এগুলো করে বেড়াচ্ছ? ঠিক আছে, হাই তুই সরে যা, পিছনে কিছু চেক করে না, দেখেই না। আমরা এখন চকলেট খাচ্ছি, নেক্সট ফ্লাইটে ওঠার প্রচুর খেতে পেয়ে গেছে। এগুলো নিয়ে এসছি, মাছ আছে, কিটক্যাট আছে, দুটোর মধ্যে পেরে হয়ে গেছে, যা পাচ্ছি তাই খাচ্ছি। যা পাচ্ছে হয়ে গেছে। ফাইনালি গোয়া ল্যান্ড হচ্ছে। গোয়াতে আমরা ল্যান্ড করছি। হ্যাঁ, শাড়ির আবদারে আমাদের গোয়া আসতে হলো। শাড়ির আবদারে পাওয়া যায়, এত ভালো জামাই বাবু পাওয়া যায়। একটা প্ল্যান করে 2 লাখ টাকা আমার ফোন পাই। এইটা তো পড়াই যায় শাড়ি, এই 2 লাখ টাকা থাকবে, 2 কোটি তো আর না, 2 লাখই তো। এখন আমরা হচ্ছে ব্যাগটা কালেক্ট করব, করে তারপরে বের হব। চলে এসেছি গোয়া। এখান থেকে না ইয়েতে বেল্ট নাম্বার 3-তে দেবে তো। এই বেল্ট নাম্বার 3 আসবে। এখন আমরা অপেক্ষা করছি লাগেজের জন্য এই বেল্ট নাম্বারের সামনে। এখন হলো লাগেজটা চলে এলে আবার আমাদের ক্যাবও বুক করতে হবে, কারণ গোয়াতে যেহেতু ওলা উবার কিছুই চলে না, তো সেই জন্য ওদের একটা নিজেদের একটা অ্যাপ আছে, সেখান থেকে একমাত্র ক্যাব বুক করা যায়। ওই অ্যাপটা আমরা আগের থেকে ইনস্টল করে এসেছিলাম। তো আমাদের লাগেজ চলেও এসছে, দেখি লাগেজগুলো সবারটা ঠিক মতন এসছে কি না, তারপরে ক্যাবটা বুক করে আমরা তারপরে এয়ারপোর্ট থেকে তাহলে বের হই।
আমরা এখন ক্যাবে উঠলাম আর এখন দুটো ক্যাব বুক করেছি, কারণ অনেকজন আছে, সাথে অনেকগুলো লাগেজও আছে, তো একটা ক্যাব তো হবে না। এই যে ডাবলিন এয়ারপোর্টের সামনে থেকে আমরা এখন বের হচ্ছি। আর দেখো দিওয়ালির জন্য হয়তো এত সুন্দর করে হয়তো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন বাজে 11:10, আমাদের 1 ঘন্টার মতন হয়তো সময় লাগবে, যেহেতু ডাবলিন এয়ারপোর্টটা সাউথ গোয়াতে আর আমরা যেহেতু নর্থ গোয়াতেই এইবার থাকার প্ল্যান, তো সেই জন্য আমরা নর্থ গোয়াতেই হোটেলটা নিয়েছি। আমরা এখন যাচ্ছি অতুল সেতুর সামনে দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবে সেইটাই, আলু ছাড়া বিরিয়ানি, কারি পাতা বিরিয়ানি। এই হলো আমাদের হোটেল। চলে এসেছি আমরা হোটেলে, হোটেল ব্লুম। এটা আমাদের আগের থেকেই বুক করাই ছিল। আমাদের ডাবলিন এয়ারপোর্ট থেকে আসতে এখানে মোটামুটি 1 ঘন্টা লাগলো। আগামী 3 দিন আমরা এখানেই থাকবো। আর একটা গাড়িতে, যেই গাড়িতে দিদিরা আছে, রাতুল আছে, সেই গাড়িটা এখনও আসেনি। তো আমরা আগে হোটেলের ফর্মালিটিসগুলো শুরু করতে থাকি, তো ওরা এলে তো তাহলে তাড়াতাড়ি রুমটা পেয়ে যাব। এই হোটেলে একটা সুন্দর কিন্তু সুইমিং পুলও আছে। আর এই হোটেলটা হলো ক্যালাঙ্গট বিচ আর বাগা বিচের একেবারে মাঝে, তো আমরা সেই জন্য এই হোটেলটাই বুক করেছি। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।